মাত্র 10 টাকা খরচ করেই চলে আসতে পারেন ঢাকার খুব কাছেই এমন একটি বাণিজ্য মেলায়, যেখানে আপনি একই সাথে সার্কাস দেখা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন জুতা, জামা, ক্রোকারিজ আর নানান রকমের খাবার সহ আরো অনেক অনেক মজার মজার ফান অ্যাক্টিভিটিস। সো এই মিনি বাণিজ্য মেলাতে কি কি আছে, কোথায় হচ্ছে এই মেলা, সেটা জানতে পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে। প্রথমে এন্ট্রি গেট থেকে মাত্র 10 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়ি মেলায়। মেলার নাম দাউদকান্দি কুটির শিল্প ও বাণিজ্য মেলা। এখানে এসে প্রথমেই যেটা ফিল করলাম সেটা হচ্ছে আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলারই মিনি ভার্সন এই মেলা। সবই আছে এখানে, শুধুমাত্র ছোট পরিসরে। ভীষণই হ্যাপেনিং একটা প্লেস। সব জায়গা থেকে মানুষ আসছে, সবাই সবার মতো এনজয় করছে, ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে এসেছে। ফার্স্টেই দেখলাম এখানে একটা খাবারের দোকান আছে। মেলায় ঢুকে প্রথমেই আপনারা অনেকগুলো খাবারের দোকান দেখতে পাবেন। তারপর এখানে দেখলাম একটা স্টলে মাত্র 30 টাকা করে বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে। বাচ্চাদের গরমে পরার জন্য আরামদায়ক ড্রেসগুলো ছিল। তারপর এখানে একটা দোকানে দেখলাম যেখানে কিনা যাই নিব সবই 100 থেকে 300 টাকার মধ্যেই ছিল। ভালো না ব্যাপারটা? এইরকম কম প্রাইসের দোকানগুলোতে কিন্তু অনেক ভালো ভালো কাজের জিনিস অনেক সময় খুঁজে পাওয়া যায়। আমি তো দেখছিলাম আর দেখছিলাম, শুধু মনে হচ্ছিল এটা নিয়ে নেই ওটা নিয়ে নেই। পাপোশগুলো দেখেন, প্রাইস ছিল 200 টাকা করে। বাচ্চাদের কিছু প্লে ম্যাট ছিল 200 থেকে 300 টাকা করে। তারপর এখানে কিছু 100 টাকা করে ওয়াল হ্যাঙ্গিং ছিল। ভালোই, দেখতে খারাপ না। আসলে এইরকম ছোট ছোট অল্প দামের জিনিসগুলো দিয়ে যদি সুন্দর করে বাসা সাজানো যায়, দেখতে কিন্তু ভালোই লাগে। তারপর চোখে পড়লো গৃহিণীদের জিনিস, চামচ, ছুরি, বাটি, এইসব। এগুলোর প্রাইসও কিন্তু ছিল 100 টাকা করে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু নিতে পারবেন মাত্র 100 টাকা করে। এই গ্লাসটা দেখেন, এটার প্রাইস ছিল মাত্র 60 টাকা। প্লাস্টিকের হলেও ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল। দূর থেকে দেখতে কিন্তু কাচেরই মনে হচ্ছিল। এখানে কিছু কিউট ছোট্ট ফ্লাওয়ার ভাস ছিল, এটার প্রাইসটা আমি ভুলে গিয়েছি। তারপর দেখলাম এই মিনি বাণিজ্য মেলায় বাচ্চাদের আর বড়দের ব্লেজারের স্টলও কিন্তু ছিল, যেমনটা আমরা ঢাকা বাণিজ্য মেলাতেও দেখে থাকি। আর এই তো সবার পছন্দের ঝিলমিল বেলুন। একটা জিনিস কি জানেন, কেউ বিশ্বাস করবেন না আমি জানি, আমি সামনে থেকে ঝিলমিল বেলুন এই প্রথম দেখলাম। জানি না কেন এতদিন আমার চোখেই পড়েনি। আর হ্যাঁ, এখানে কিন্তু 10টা কিনলে একটা ফ্রি এই স্টলগুলোও ছিল। ওই যে থাকে না ওয়াশিং মেশিন, টিভি অথবা ওভেন, যেটাই কেনেন না কেন সাথে আরো 10টা আইটেম ওরা ফ্রি দেয়। এই স্টলটাতে সেই অফারগুলোই কিন্তু ছিল, তবে আমার কখনোই এই অফারগুলো লাভজনক মনে হয় না। দেন এখানে এই দোকানটা হচ্ছে যা নিবেন মাত্র 30 টাকা করে। খুবই খুবই পছন্দ আমার এই রকম দোকানগুলো। টুকটাক এইটা ওটা শুধু নিতে ইচ্ছে করে, আর খুঁজে খুঁজে দেখলে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। এখন দেখছিলাম এই জুতোগুলো 150 টাকা থেকে শুরু করে 350, 450 বিভিন্ন রেঞ্জের জুতা এখানে ছিল। তবে জুতা আমার কাছে তেমন ইউনিক কিছুই মনে হয়নি। নর্মালি আমরা অন্যান্য মার্কেটে যেমনটা দেখি তেমনই ছিল, কিন্তু প্রাইসটা বেশি ছিল আর একদমই দামাদামির অপশনও ছিল না। তারপর আমি চলে আসি স্মোকি বিস্কিটটা খেতে। আর নো, এটাকে কি বলে, আমি ভিডিওতে দেখেছি এটা মানুষকে খেতে, তাই আমিও একটু টেস্ট করতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি এটা কেমন। এটা বেসিক্যালি আমরা যে ওয়েফার খাই বা চিপস খাই ওগুলোর মধ্যেই কিছু একটা পানি জাতীয় ওরা দিয়ে দেয়, যার কারণে এইরকম স্মোক বের হয়। আমাকে চুজ করতে বলেছিল আমি চিপস নিব নাকি ওয়েফার নিব। আমি চিপস নিয়েছিলাম। আমার কাছে কোনো টেস্টই লাগেনি। ইভেন চিপসের যে একটা আলাদা টেস্ট থাকে আমার সেটাও লাগেনি। কিন্তু প্রাইস ছিল 50 টাকা। 50 টাকার মধ্যে কি দিয়েছে আমি বলি, 10 টাকার চিপসের খুব বেশি হলে 3 ভাগের 1 ভাগ দিয়েছে। মানে মাত্র 6টা চিপস ছিল 50 টাকায়। ওই তো একটু স্মোক বের হয় নাকে মুখে দিয়ে, ওটার জন্যই প্রাইসটা। তারপর এই যে দেখেন এখানে কত রকমের রাইড আছে। আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন বাচ্চারা অনেক এনজয় করবে। বড়দের জন্যও রাইড আছে, বাচ্চাদের জন্যও আছে। আমি এই নাগরদোলাতে ওঠার জন্য টিকিট কেটেছিলাম। যে কোনো রাইড 50 টাকা করে টিকিট। কিন্তু যেটা হয়েছে, আমি টিকিট কাটার পরে আনফর্চুনেটলি কারেন্ট চলে গেছে, তাই ওরা নাগরদোলা চালাতে পারছিল না। বেশ অনেকক্ষণের জন্য অফ রাখতে হয়, আর এতক্ষণ ওয়েট করা আমার পক্ষে সম্ভব না, তাই আর উঠিনি। দেন আমি এই ব্রেসলেটগুলো দেখছিলাম, এগুলোর প্রাইস 100 টাকা করেছিল। এই ধরনের ব্রেসলেটগুলো এখন খুব
ট্রেন্ডিংয়ে আছে, কিন্তু এখানে যেগুলো ছিল এগুলোর কোয়ালিটি তেমন ভালো ছিল না। দেন এখানে দেখলাম আচারের দোকানও ছিল। তারপর এটা ছিল একটা 3 পিসের দোকান, বিভিন্ন প্রাইসের 3 পিস এখানে ছিল। আমি ডিটেলস আর দেখিনি, তবে মাত্র 300 টাকা থেকে শুরু করে এখানে আপনারা 3 পিস পেয়ে যাবেন। একসাথে 3টা বা 5টা সেট কিনলে প্রাইসটা কম পড়ে। একদম কটন ফেব্রিকের বাসায় পরা 3 পিসগুলো আপনারা চাইলে নিতে পারবেন। আমার এক ঝলক দেখে তেমন কিছু ভালো লাগেনি, তাই আর আমি বেশিক্ষণ দেখিনি। দেন আবার চলে আসি এই 30 টাকার স্টলে। এখানেও বেশ কিউট কিউট অ্যাক্সেসরিজ ছিল। হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম, এগুলো মাত্র 30 টাকা করে ছিল। 30 টাকা হিসেবে দেখতে কিন্তু বেশ ভালো। তারপর এই নেল পলিশটা অনেক কিউট ছিল, বোতলটা কিউট ছিল, তাই নিতে ইচ্ছে করছিল, কিন্তু এখন তো নেল পলিশ তেমন দেওয়া হয় না, তাই আর নিইনি। বাচ্চাদের গিফট করলে কিন্তু খুশি হয়ে যাবে। এই কাঠগোলাপের পাঁচ ক্লিপগুলো এখানে বড়গুলো ছিল 60 টাকা করে, আর ছোটোগুলো ছিল 30 টাকা করে। আমি হোয়াইট কালারের বড় ছোট দুইটাই নিয়ে নিই, কারণ এগুলো কাজে লাগে। তারপর দেখছিলাম এখানে একটা লোক পিঠা বানানোর এগুলো বিক্রি করছে, অনেক রকমের ছিল। এখানে আবার দেখলাম মাত্র 200 টাকা করে 1 পিস বিক্রি করছে। কাপড়গুলো ভালো না, তবে 200 টাকা হিসেবে ঠিকই আছে। এই যে রেড কালারের এটা একটা আপনাদের খুলে দেখালাম, এরকম আরও অনেক ডিজাইন ছিল, অনেক কালার ছিল। তারপর এখানে দোকানটাতে অনেক রকমের চুড়ি, পেন্ডেন্ট এগুলো ছিল। চুড়িগুলোর প্রাইস আমি জিজ্ঞেস করিনি। এই পেন্ডেন্টগুলোর প্রাইস ছিল 150 টাকা করে। অনেকগুলো কালার ছিল এখানে। আসলে ওদের এত লাইটিং থাকে, সব কিছুই দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এখানে দেখলাম কিছু সুন্দর সুন্দর চুড়ি ছিল। চুড়িগুলো কিন্তু আসলেই সুন্দর ছিল, আমার ভালো লেগেছে। দেন আরও কয়েকটা জামা কাপড়ের দোকান এখানে ছিল, সেগুলো আমি আর ভেতরে ঢুকে দেখিনি। এই দোকানটাতে দেখছিলাম হাবিজাবি অনেক কিছু আছে, রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। তারপর এখানে ঘর সাজানোর জিনিস ছিল প্রচুর, 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট ছিল। এই যে দেখতে পাচ্ছেন মাটির অনেক কিছু আছে। এই দোকানটাতে আমি ভিডিও করছিলাম কারণ ওনারা খুব সুন্দর করে পানগুলো সাজিয়ে রেখেছিল। আমি যদিও পান একদমই খাই না, কিন্তু পানের এই মশলাগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এত কালারফুল আর এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। তারপর এই মেলায় কিন্তু আপনারা সার্কাসও দেখতে পারবেন। যারা দেখেছেন তারা রিভিউ দিবেন কেমন লেগেছে। আমি যদি আমার অপিনিয়ন দিই, আমার কাছে খুবই বোরিং লেগেছে। মেবি আমরা এর থেকে অনেক বেটার এন্টারটেনমেন্ট পেয়ে অভ্যস্ত, তাই জন্য হতে পারে। কারণ এই 2 ঘন্টা বসে ওদের লাঠির মধ্যে ঘোরা, এক পায়ে রশির উপর হাঁটা, সাথে বেসুরা গলায় চিৎকার করে গান গাওয়া, এগুলো আসলে আমার কাছে অত্যাচার মনে হচ্ছিল। আই এম সরি, আমার ভালো লাগেনি। আমি হয়তো আর কখনো সার্কাস দেখতে যাব না। সার্কাসে তো আসলে এগুলোই দেখাবে, আর কি দেখাবে, কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছিল যদি আরেকটু বেটার সবার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতো তাহলে ভালো হতো, কারণ সবাই পুরো শো না দেখেই বের হয়ে যাচ্ছিল। এই তো তারপর আমরা একটু জিলাপি কিনে বাসায় চলে আসি। এখন বলি এই মেলাটা কোথায় হচ্ছে। মেলাটা হচ্ছে আমাদের কুমিল্লার দাউদকান্দিতে। দাউদকান্দি কিন্তু ঢাকার খুবই কাছে, কুমিল্লার মেইন শহর থেকেও খুবই কাছে আমাদের দাউদকান্দি শহর। সো আশেপাশে যারা আছেন তারা চাইলে এই মেলাটা ভিজিট করতে পারবেন। 1 মাস ব্যাপী চলছে এই মেলা। আমার কাছে তো বেশ ভালো লেগেছে এসে। আজকের ব্লগটা এইটুকুই। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।